মানবিক কাজে এগিয়ে এলেন একদল যুবক উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে একদল শিক্ষিত যুবক এবং ব্যবসায়ী সমিতির উদ্যোগে বেশ কয়েকদিন থেকেই চলছে ষাঁড়ের চিকিৎসা। এই বিষয়ে সাধারণ মানুষের জানা যায় যে এই উদ্যোক্তাদের সকলের আর্থিক সহযোগিতায় এই ষাঁড়টির খাওয়ার ব্যবস্থা ও চিকিৎসা চলছে। এছাড়াও সারা বছর বিভিন্ন সামাজিক কাজের সাথেও যুক্ত তারা। জানা যায় আগেও প্রায় 12 থেকে 13টি ষাঁড়ের চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন। এই প্রসঙ্গে উদ্যোক্তা স্কুল শিক্ষক সুজিত বণিক কি বলছেন বিস্তারিত শুনুন। এটা হলো মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতিরই এই শিব মন্দির। এই শিব মন্দির এলাকায় ফাঁকা জায়গা আছে, মানে যারা এই দায়িত্বে আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে এই জায়গাটাকে আমরা মানে চিহ্নিত করি এবং এই জায়গাটা তাদেরকে চিকিৎসার জন্য আমরা যারা আছি মানে এটাকে করেছি। এই ষাঁড়ের চিকিৎসা নিয়ে যদি একটু কিছু বলেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষই ষাঁড়কে ছেড়ে দিচ্ছে ধর্মের নামে। এবার ওদের ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না বা রাস্তাঘাটে চলছে, ওদের দেখা যায় যে জমি যেখানে নর্দমার মধ্যে পাঠা রাখে সেক্ষেত্রে ওদের পায়ে পচন ধরছে আর কি, খুঁড়ে। সেই খুঁড়ের পচন থেকে ওদের রক্ত বাড়াচ্ছে, অনেক সময় চলতে পারছে না। যে এই ষাঁড়ের ক্ষেত্রে দেখা গেছে, এর আগেও যেগুলো ষাঁড় করা যায় প্রত্যেকের ক্ষেত্রে দেখা যায় যে ষাঁড়ের মধ্যে পায়ের 4টা পায়ের মধ্যে বেশিরভাগ 3টা পাই হয়তো পচন ধরে যাচ্ছে, মানে পর্যাপ্ত ওটা চিকিৎসা পাচ্ছে না। তাই আমরা মানে কয়েকজন মিলে আর কি যারা আর কি দেখি আর কি, তাই ষাঁড়টাকে একটা নির্দিষ্ট জায়গায় ব্যবসায়ী সমিতি থেকে অনুরোধ করি যে এই জায়গাটা আমাদেরকে একটু ষাঁড়দেরকে সেবা করার সুযোগ দেওয়া হোক। তাই তারা আমাদের সেই সুযোগ দিয়েছে। আমরা কয়েকজন মিলে ষাঁড়কে ধরে ডাক্তার ডেকে চিকিৎসা করছি। আর আশেপাশের দোকানদার যারা আছে খাবার দাবার যোগান দিচ্ছে, আমরা নিজেদের উদ্যোগে যতটা পারা যায় চেষ্টা করছি এবং এমন করে আমাদের মোটামুটি 7-8টা ষাঁড়কে সুস্থ করেছি আর কি। কালিয়াগঞ্জ থেকে লগ্নজিতা সাহার রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।